হিঙ্গলগঞ্জের দুলদুলি জিপির স্বরূপকাঠি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে একাধিক অভিযোগে বিক্ষোভ। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের স্বরূপকাঠি আদিবাসী এমএলএ স্কুল 51 জন পড়ুয়া আজ অভিভাবক অভিভাবিকারা বিক্ষোভ দেখান। কারণ বিদ্যালয়ের ছাদের চাঙড় ভেঙে ভেঙে পড়ছে, যে কোনো মুহূর্তে বাচ্চাদের মাথায় পড়তে পারে। ক্লাসরুমের মধ্যে বর্ষার সময় রুম ভর্তি জল, বাচ্চাদের মিড ডে মিলে দেওয়া হচ্ছে পোকা চাল, অস্বাস্থ্যকর খাবার, যাকে অসুস্থ হয়ে পড়ছে বহু বাচ্চারা। সমস্ত জায়গাতে জানিয়ে কোনো সুরাহা হয়নি, তাই তারা এদিন বিক্ষোভ দেখান। এমনটাই জানিয়েছেন গার্জিয়ানরা। এই প্রশ্ন করলে প্রধান শিক্ষক দেবদাস দাস, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, সত্যি বাচ্চারাই পড়াশোনা করতে পারছে না, বিল্ডিংয়ের ভগ্ন দশা রয়েছে। স্কুলে আর আসবে না, কেন? জল পড়ে মাস্টারে জল জল মাস্টারে স্কুল ভাঙা আছে। তোমার কি আসতে এখানে ভয় করে? আর আসবে না স্কুলে? কি নাম তোমার? মাস্টারে সাপ আছে, জল পড়ছে উপর থেকে। উপর ভেঙে গেছে? হ্যাঁ হ্যাঁ, কতটা ভয়তে আছো? আমি অনেক ভয় যাচ্ছি। কি নাম তোমার? আমার নাম বনি মন্ডল। কোন স্কুল এটা? এটা প্রাইমারি এপি স্কুল। কোথায় এটা? এখানে আমাদের বাচ্চারা পড়ে, এখানে সাপ ভেঙে জল পড়ছে, সাপ, বিষাক্ত সাপ, মিড ডে মিল চালে পোকা। এখানে কী করে আমরা বাচ্চাদের এখানে পাঠাবো কী করে? ভীষণ নোংরা, চারপাশে প্রচণ্ড নোংরা। বাচ্চা দিদি বিড়ি আনাচ্ছে, বাথরুম পরিষ্কার করা। কে আনাচ্ছে? হেডমাস্টার। আমরা মনে করে বলেছি, ওনার কোনো ব্যবস্থা নেই, ঘরের কোনো ফ্যান কোনো কিছুই নেই, বেঞ্চ সব ভাঙা। কোন স্কুল এটা? এটা সড়কপটি ইমেজ। কি নাম? লক্ষ্মী মন্দির। আজকে আমরা এসেছি গার্জেন হিসাবে, আমরা এসেছি। আমাদের বক্তব্য এই যে স্কুলে কোনো পরিষেবা নেই, ভালো পরিষেবা নেই। বাচ্চাদের দ্বারা করে নোংরা পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করানো হয়, বিড়ি আনানো হয়। স্কুলে ভীষণ নোংরা, জল পড়ছে এখানে দিয়ে। স্কুলের ভেতরে জল, অনেকটা করে জল জমে আছে। মিডমিলের ঘরে পোকা। আর ওপরে তোমার এমনিতে যখন তখন লাইট ফ্যান ঘরের ভিতরে চলছে, কোনো বন্ধ হয় না। ওগুলো সবসময় ছাদের কোনো। কি চাইছেন এখন আপনারা? আমরা স্কুলের উন্নতি চাইছি। কোথায় এটা? এরপরে যদি এইরকম অবস্থা হয়, এইরকম বিকল্প পদ্ধতি থাকে, তাহলে বাচ্চাদের কি কিসের জন্য পাঠাবো? পাঠাবে না? না। কি নাম তোমার? আমার নাম রীতা মণ্ডল। কোন স্কুল এটা? তো সরকারি মিডল স্কুল।